ভালো কাজ করে, ভজন সাধনও করে, কিন্তু চাওয়ার কাছে ভুল হয়ে যায়। এই আজকে এখানে বহু ভক্তের সমাগম, হ্যাঁ, আপনারা সকলেই অনুভব সিদ্ধ যে আপনারা অনেক ভালো কাজ করেন, জীবনে করেন, জানতে অজান্তে করেন, করেন না এটা হতে পারে, করেন, কিন্তু তার ফলটা অকারণে চলে যায়। কিভাবে? চাওয়ার ভুলে। যেমন এই মুহূর্তে আপনারা হরিনাম শুনছেন, মনটা খুব সুন্দর হয়ে আছে, যাবার বেলা একটা প্রণাম করতে হয়, এসে একটা প্রণাম করে বসে যেতে হয়, আবার যাওয়ার বেলা প্রণাম করে চলে যেতে হয়। কিন্তু যাওয়ার বেলা কি চাইবেন? এই যে এখানে এতক্ষণ হরিনাম শুনলেন, তা কি চাইবেন যাওয়ার বেলা? কোনটা চাইবেন প্রভুর কাছে? এইখানেই আপনার সুখ কিংবা দুঃখ অপেক্ষা করছে। আপনি যদি বলেন যে বাবা হরি, বাবা কৃষ্ণ, এই হরিনাম শুনতে এলাম, আমার নাতিটা বড্ড কষ্ট হচ্ছে, তার কাশি সর্দি, তা তুমি তার সর্দিটা ভালো করে দাও। ভগবান বলে, বুড়িমা, তোমার কফ কাশি সারালে না, নাতির কফ কাশি। ঠিক আছে, তোমার হরিনাম শোনার ফল নাতির কফটা আমি একটু তরল করে দিলাম, তবে সারা জীবন যে কফ কাশি আর হবে না এরকম। শুধু আজকেরটা গলায় আটকে আছে, আমি ওইটা সরিয়ে দিলাম, ব্যাস আপনার হরিনাম শোনার ফল একদিনের কফ কাশিটা সরিয়ে দিল, ব্যাস চলে গেল। এবার যাওয়ার সময় আপনি কি পাবেন? খালি ব্যাগ। এক ভক্ত বাজার করে বাড়ি ফিরছে, 2 হাতে ব্যাগ, ভারী ব্যাগ, 2 হাতে 2টো ব্যাগ, সংসারের ভারী বোঝা নিয়ে যাচ্ছেন। হঠাৎ রাস্তায় ভগবান, কে? আমি ভগবান বিষ্ণু। তা কি চাই? লোকে ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, সে বলে কি চাই? প্রণাম কর 2টো ব্যাগ রেখে। না, ভগবানের হাতে একটা ব্যাগ, ভগবানেরও হাতে ব্যাগ। তো তখন এ ভক্ত বলছে, বলে আপনি কি বাজার করতে যাবেন? ভগবান বলে, না না, তোর ব্যাগটা তোকে দিতে এসেছি। বলে, প্রভু আমার ব্যাগ আপনার কাছে? অনেকদিন ধরে রেখেছিলাম, এবার তোর হয়ে গেছে সময়, তাই তোকে দিতে এলাম, তুই নে বাপ, ব্যাগটা ধর। বলে, প্রভু তাহলে ব্যাগে আছে কি? ওই তার মানে আমার জন্য আপনি টাকা পয়সা এনেছেন? না না। ও তাহলে আমার শরীর খারাপ, আপনি আপেল কলা ফল টল এনেছেন নাকি? না না। তাও তাহলে আপনি কি নিয়ে আসলেন? তুই দেখ না। তা বলে কি? বলে তুই দেখ না। তাই ব্যাগটা তার হাতে দিল, ব্যাগটা দেখেই তো তোর মন খারাপ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, খালি ব্যাগ। তো বলে, প্রভু এই খালি ব্যাগটা আপনি দিতে এলেন? আমি কি করব? তুই তোর ব্যাগের জিনিস খরচা করলি, আমি ব্যাগটা তোকে দিয়ে দেব না? মানেটা কি? সময় শেষ, খালি করে ফেলেছিস ব্যাগ, এবার ব্যাগটা তোকে দিতে এলাম। তাহলে কি হবে? এবার চল, তোর সময় শেষ, এই ব্যাগ খালি হয়ে গেছে, ঘরে যেতে হবে। বলে, প্রভু আমি এখন বাজারটা ঘরে দিয়ে আসি তারপরে। বলে, বাজারের ব্যাগ এখানে রেখে দিয়ে চল, ও বাজারের ব্যাগ ঠিক পৌঁছে যাবে। বলে, প্রভু কমসে কম আমাকে একটু বাড়ি যেতে দেন, আমি যে চাবি কোথা রেখে আসছি সেটা তো কাউকে বলিনি। বলে, তোকে চিন্তা করতে হবে না, তোর ক্যাশ পুরো ফাঁকা করে দেবে, চাবি লাগবে। তুই এখনো সংসারের ওই মানে কি বলবো ক্যাডারদের তুই এখনো জানিস, ও চাবি লাগবে না রে, তোর কাছে চাবি থাকবে, বাক্সে পয়সা না। অতএব তুই এখানে ব্যাগ রাখ, খালি ব্যাগ নিয়ে চল। এখানে তোকে অনেক কিছু দিয়েছিলাম এই ব্যাগে করে, তুই সব নষ্ট করে ফেল।
জমা কিছু করলি না, আসলটাও রাখতে পারলি না, খালি ব্যাগ নিয়ে। ভক্তমন্ডলী মায়েরা, আমাদের দশা তাই। কি করতে এলাম সংসারে, কি করলাম, কি পেলাম, কি নিয়ে যাব? যেটুকু বিধাতা দিয়েছিল তাও হারিয়ে ফেলেছি, এখন নিয়ে যাব কি? হতভাগারে, এখানেই সঞ্চয় করতে আসে মানুষ। এই সেই জায়গা যেখানে কর্মের দ্বারা দেবতা হয়ে যায়, কর্মের দ্বারা কৃষ্ণ ভক্ত বেনে যায়, কর্মের দ্বারা মহান হয়ে যায়। কর্মে মহান, ধর্মে মহান। মেরা ভারত হ্যায় মহান। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর। এই আমার আমার করে জীবনে কি বা পেলি? কিছুই তোর ব্যাগে ঢুকলো, খালি ব্যাগ পেয়ে গেল। কি নিয়ে যাবি, কি জবাব দিবি ওখানে? যা বলবো বলে ভাবে এলাম, তা তো বলা হলো না। যা করবো বলে ভাবে এলাম, তা তো করা হলো না। যা বলবো বলে ভাবে এলাম, তা তো বলা হলো না। যা করবো বলে ভাবে এলাম, তা তো বলা হলো না। যা বলবো বলে ভাবে এলাম, তা তো বলা হলো না। যা করবো বলে ভাবে এলাম, তা তো করা হলো না। পার করো গো ও পাপের নইয়া, করো গো ও পারের নইয়া। আমায় পার করো গো ও পাপের নইয়া। ও পারের নইয়া। আশায় আশায় ভবে আশা, আশায় আশায় এইভাবে আশা, তোমায় পাওয়া হলো না। পার করো গো ও ও পাদের নাইয়া। ভগবান শোধরাবার জন্য বললেন, মেয়ে আমার কাছে তুমি কি চাইলে? বলে, আমার একটি আশা জীবনে, ভালো ছেলের মা হব। দাও প্রভু। ভগবান হাসলেন। কেন বলেন তো? যার স্বামী নাই সে ছেলে চাইছে। আমার ছেলে কি করবে? ছেলে তার জন্য সে জন্ম নেবে, তোমার কি যায় আসে তাকে নিয়ে? ছেলে বলবে, আমি বড় হয়েছি, আমার নিজের কি ভাবনা নেই? আমার কি কোনো স্বাধীনতা নেই? আমার কি কোনো সুখ শান্তি নেই? সারা জীবন তোমাদের কথা ভাবতে হবে। এই তো সত্য বেরিয়ে গেল। এটাই তো ঠিক। তুমি তোমার কথা ভাবো, সে তার কথা ভাববে। তুমি যদি তাকে নিয়ে ভাবো, তাহলে তার সুখ শান্তির জীবনে কি আসবে? এই জন্য মুক্তাবাই চেয়ে ফেললো, আমাকে পুত্র দাও ঠাকুর। এই জন্য আমরা চেয়ে ভুল করি। এর একটা কাহিনী আছে। এক ব্রাহ্মণ
ঠাকুর মন্দিরে পুজো করছিলেন, ভগবান বিষ্ণু তাকে কৃপা করে বললেন, আমি তোকে 3টে বর দেব, বল কি কি নিবি। কি? তো সে ব্রাহ্মণ বলছে, আমি তো মাথায় ঠিক করতে পারি না যে কি কি চাইবো, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামীকাল আসবো। ভগবান বলে, যা তোর গুরুর সঙ্গে আলোচনা কর। এ পুরুষ না কা পুরুষ, এ আলোচনা করবে স্ত্রীর সঙ্গে। ভগবানের ভজন করেছিস, ভগবান তোকে কি দিতে চাইছে তুই চেয়ে নি। সে বলে, আমি স্ত্রীর সঙ্গে, এই যে জানে না যে বনাস পেলে স্ত্রী জাতিরা কি করে। আপনাদের বোধহয় এখানে সেরকম কেউ নাই। ভগবান করুন সবাই ভালো থাকুন। স্বামীরা যারা সার্ভিস করে তারা ওই যে পুজোর সময় কি পায়, ফনাস নাকি ব্যানার, বোনাস। এই বোনাস পায়, দেখবেন বোনাস এখনো পায় না, এদিকে তালিকা তৈরি হয়ে গেল। এই জানো, আমার মায়ের জন্য এটা, আমার ভাইয়ের জন্য এটা, আমার বোনের জন্য এটা, আর তোমার মার জন্য একটা ব্লাউজ, আর এইরকম এরকম করে, মানে যা বোনাস পেয়েছিল সব ফেনাস। মানে যে বোনাস পাবে তার আন্ডার প্যানও তালিকায় নাই। আরে আন্ডার প্যান আমরা পরি, তারা জাঙ্গিয়া পরে, সে জাঙ্গিয়াও নাই তালিকায়। অথচ সে লোক বোনাস পাচ্ছে, তার কিছু নাই। এদিকে আরো ঘাটতি, স্ত্রী এত বড় ফর্দ করেছে। তো ঠিক এখানেও তাই হলো। কি? এই স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করবে আমি কি বর নেব, যা তোর গুরুকে জিজ্ঞাসা করবে। এইবার গেল ব্রাহ্মণ, গিয়ে বলছে, ব্রাহ্মণী কি হলো, তুমি ঘুমটা দিয়ে থাকো কেন? ব্রাহ্মণী বলে, স্বামী আমার নাকটা তেবড়া, ছেঁচা মতো, এটা লোককে দেখাতে পারি না, লোকে কি বলে, খাদা বৌদি, খাদি বৌদি। আর তোমার নাকেরও ছিরি নাই, একটা ধেবড়া মোটা, তার বাঁকা। তো বলে, দেখো ভগবানের উপাসনা করেছিলাম, 3টে বর দিতে চাইছে, কি বর চাইবো? বলে, তুমি প্রথম বরে ভালো ভালো নাক চেয়ে নাও। এই কাহিনীটা টেনে আনলাম এই কারণে যে এই চাইতে গিয়েই আমাদের আজকে এত বিপদ। আজকের দুঃখ আমাদের চাওয়া অনুসারে পাওয়া। যেমন আশা করেছিলাম, আজকে আমরা সেই দুঃখের জায়গায় দাঁড়িয়ে আছি। এই ব্রাহ্মণী বললেন, 3টে বর যেহেতু তুমি প্রথম বরে চেয়ে নাও, আমাদের যেন ভালো ভালো নাক হয়। ব্রাহ্মণ বলে, ভাগ্যিস তোমার সঙ্গে যুক্তি করেছিলাম, ভালো কথা বলেছ। পরের দিন মন্দিরে গেল, ভগবান বিষ্ণু বললেন, বেটা ক্যা বাত, ক্যা বাত, কি চাই? বলো, প্রথম বরে তুমি কি নেবে? বলে, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করিয়াছি, আপনি আমাদের নাকের প্রবলেম আছে, ভালো ভালো নাক দিয়া দেন। ভগবান বলে, আরেকবার ভাববি না কি চাইছিস? না বলে, সারা রাত্রি স্ত্রীর সঙ্গে যুক্ত করেছি, আবার ভাববার কি আছে, দিয়ে দে। মানে দেখেন, বহু বচন আর এক বচন। যদি একবার বলতো যে ভালো নাক দেন, তাহলে একটাই থেমে যেত। ও তো বলে দিয়েছে ভালো ভালো নাক হোক। তো ভগবান বলে, ও বলেছে ভালো ভালো, আমি যদি একটা দিই রেগে যাবে। বলে, তুমি কৃপণ, যা চাইলাম তা দিলে না, তার চাইতে ভালো ভালোই নাক হবে, যা। ভগবান বলে, আর 2টো বরে কি নিবি? বলে, এখনো আলোচনা করিনি, এই বরটা নিয়ে যাই, পরের দিন সকালে 2য় বর চাই। ব্রাহ্মণ বাড়ি না ফিরতে ফিরতে ব্রাহ্মণী মাথায় হাত দিয়ে কাঁদে আর বলে, স্বামী গো, তুমি কি বর চাইলে? বলে, কেন, তুমি যেরকম বললে ভালো ভালো নাক দাও বলেছি, কেন অসুবিধা হয়েছে? ওগো, নাকের জায়গায় নাক হয়েছে ঠিক আছে, গালে নাক, কপালে নাক, শরীরে নাক, কোথায় বেরোবো? সারা গায়ে
কাপড় জড়িয়ে বসে আছি, বেরোতে পারি না। তোমারও তো সারা গায়ে না। সে কি কথা, কি চাইলে তুমি? তুমি কি বললে বলো তো? আমি তো ওই কথাই বলেছি, আর এইরকম অবস্থা। বলে তাহলে কি করব? বলো ওগো তুমি যাও, পরের দিন ঠাকুরের কাছে গিয়ে বলো দ্বিতীয় বরে চেয়ে নাও, আমাদের যেন সব নাক চলে যায়। কথাটা তুমি খারাপ কওনি। পরের দিন সকালে ব্রাহ্মণ মন্দিরে গেল, গিয়ে ভগবান বলছে বেটা দ্বিতীয় বরে কি নিবি? বলে প্রভু প্রথম বরেই তো প্রবলেম, আমাদের সারা শরীরে নাক বেরিয়েছে, বেরোতে পারিনি কোথাও। তাহলে আমি কি করব? তুই যা চাইলি তাই দিলাম। বলে এখন আপনি দ্বিতীয় বরে দিয়ে দেন, আমাদের যেন সব নাক চলে যায়। ভগবান বলে তবে যাক, চলে যাক। বুঝতে পেরে গেছেন আপনারা? আবার বিপদ হলো। কি? ব্রাহ্মণকে বলে 3 নম্বর বরে কি নিবি? বলে প্রভু গোলমাল, এখন এটা নিয়ে যায়, পরে আসবে। দেখে ব্রাহ্মণই আগে চেয়ে বেশি খাচ্ছে। এরে মেয়ে মানুষ কোথাকার, এদের চোখে কতগুলো নদী আছে কে জানে। যে কোনো কোথায় কাঁদে, খালি কাঁদে, কত জল ধরে রেখেছে নদে। তা যাকে হয়েছেটা কি? হ্যাঁ, তুমি যা বললে আমি তো সেরকম করলাম। দ্বিতীয় বরে চাইলাম যেন সব নাক চলে যায়, তা গেছে? স্ত্রী বলে ওগো শুধু গেছে, সে খাদাও গেছে। মানে যেটা থেতলা একটা বাঁকা নাক ছিল সেও আর নাই, সেই নাকের জায়গায় নালা হয়ে। এখন বেরোই কি করে? ব্রাহ্মণ বলি তো মুশকিলে পড়লাম, তুমি যেরকম বলো আমি তো সেরকম বলি। বলে তাহলে কি করব? বলে 3 নম্বর বরে তুমি চেয়ে নাও, আমাদের ভালোও দরকার নাই, খারাপ দরকার নাই, যেরকম ছিল সেরকম। ব্রাহ্মণ বলে সেই ভালো গিন্নি, সেই ভালো, আমি আসি। গিয়ে বলল প্রভু তোমার বরকে গড়, আমাদের কিচ্ছু চাই না, 3টে বর দেবেন বলেছিলেন, শেষ বরে দিয়ে দেন, যেই খাঁদাকে আমাদের সেই খাঁদাই থাক। ভগবান তথাস্তু বলে চলে গেলে। এইবার আলোচ্য বিষয়, কত ভাগ্য হলে তার কাছে ভগবান এসে বলে একটা নয় 3টে বর, কত কি না চাওয়া যেত, কত সুখী হওয়া যেত। চাইলো কি? 3টে বর খরচা হয়ে গেল, মানে জীবন খরচা হয়ে গেল। সাধনা করলো, ভজনা করলো, চাইতে গিয়ে কি পেল? যেই খাঁদাকে সারা রাত্রি ফুল কুড়লি, পয়সা পেলি কই? উপরে ছাদ নাই, হরিনাম শুনছেন। এই যে ঠান্ডায় আপনারা বসে আছেন, তা পেলেনটা কি? ওই খাঁদা, যেই খাঁদাকে সেই খাঁদা, তাহলে এলেন কেন? এই চাওয়া যেমন পাওয়া তেমন। এই জন্য এই আজকে চাইছে কে? মুক্তাবাই ভগবানকে বলছে কেউ আমাদের মা বলে না, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে প্রভু, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে, কেউ আমাদের মা বলে না, কাঁদি নয়ন জলে। তোমার সুসন্তানের জননী হবে।
ভগবান অন্তর্ধান হয়ে গেলেন বর দিয়ে। এবার বিপদ রাখার জায়গা নেই। বিধবা মেয়ে বৈধব্য বেশ ধারণ করে সন্তান চেয়েছেন ভগবানের কাছে, ভগবান দিয়ে দিয়েছে। এখন সেই সন্তান যখন গর্ভে এলো, পাড়ায় কানাকানি শুরু হলো, আত্মীয় স্বজনেরা ধিক্কার দিতে লাগলো। তার বাবাকে যেই দেখে সেই অপমান করে। মোড়লেরা এসে বলল, ববদেব, এই তোমার সাধুগিরি, তুমি সাধু, লোকে তোমায় প্রণাম করে, উপদেশ দেয়। তোমার হরিনাম কীর্তনে মানুষের ভাবান্তর ঘটে, মানুষ শ্রীহরির চরণে শরণাগত হয়। আজ তুমি সেই ব্যক্তি যা যুবতী এক মেয়েকে ঘরের মধ্যে রেখে তুমি জানলে না সে কোন পুরুষের সঙ্গ করে, সে অন্তঃসত্ত্বা। এমন পিতার বাঁচার চেয়ে তো মরাই ভালো দেখি। আমি আপনাদের হাত জোড়ো করে বলবো, আমার মেয়ে সেরকম না। আপনারা দয়া করে এই কুৎসা, এই কলঙ্ক চাপিয়ে দেবেন না। আরে দাঁড়াও, ও বাতাসেও কান আছে, হ্যাঁ, আকাশে বাতাসে সকলে জেনে নিয়েছে, আর তুমি এখনো বলছো কলঙ্ক দিও না। যা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। বাবা বোবদেব ধার্মিক মেয়েকে গিয়ে বলল, মা, বাবা, হ্যাঁ রে মা, লোকে যা বলছে তা কি সত্য? কি বাবা, তোর গর্ভে সন্তান? হ্যাঁ রে, আমি যে বড় মুখ করে বহু মানুষকে বলেছি আমার মেয়েকে দেখে শেখো। হ্যাঁ রে, তোর যদি এত স্বাদ ছিল মনে, তুই বলতে পারতিস আমি তোকে আবার বিয়ে দিতাম, কিন্তু তুই কি করলি? আমি আর মুখ দেখাতে পারছি না, তুই বিধবা মেয়ে, তুই বললে আমি গোবিন্দের সেবা করবো, তা তুই কি করলি? অনেক মারলো, অনেক বকলো, কিন্তু মেয়ে একটাও কথা বললো না কোন পুরুষে কাজ করছে। কেন? ভগবত লীলা যদি কারোর সঙ্গে ঘটে সে কথা কাউকে বলতে নেই, গোপন রাখতে হয়। তাই এটা যে ভগবানের দান সে কথা বলবে কি করে, সে বলল না। আর তার বাবা ক্রোধ করে বলল, বেরিয়ে যা, আমার গৃহ থেকে তুই বেরিয়ে যা। বের করে দিল। আর ভগবান দৈববাণী হয়ে বললেন, ববদেব, তুমি তো দেখছি বৃথায় ভাগবত পড়লে এতদিন, তোমার শ্রীমদ্ ভগবত গীতা ভাগবত পড়া হয়নি, সাধু সঙ্গ করা হয়নি। তোমার মেয়েকে কলঙ্কিনী বলে ঘর থেকে তাড়িয়ে দিলে, তুমি কলঙ্ক কাকে বলে জানো? তোমার মেয়ে নিষ্পাপ, ও কৃষ্ণ ভক্তিমতী, ও মহাসতী। তাহলে প্রভু ওর সন্তান আমি দিয়েছি, আপনি দিলেন প্রভু, আপনি একবারও না বললেন না। ও যে বৈধব্য, ওর জীবনে যদি সন্তান হয় সমাজে মুখ দেখ। আমার নাম কল্পতরু, যে যা চায় সেই তা পায়। মনে করো সত্যযুগে তুলসী শঙ্খচূড়ের পত্নী, আমি তাকে আলিঙ্গন দিলাম, তার কি কলঙ্ক হয়েছে? আমার পরশে তার মহিমা বেড়েছে পৃথিবীতে।
আমি যাকে কৃপা করি তার কলঙ্ক দূর হয়, তার সংসারের বোঝা হালকা হয়ে যায় তুলোর মতো, তার জীবনের পাপ তাপ দূরীভূত হয়ে যায় আমার কৃপা। তাই আমি তোমার মেয়েকে কৃপা করে দিয়েছি সন্তান। ওই সন্তানের দ্বারা পৃথিবীর মানুষের কল্যাণ হবে। ওর গর্ভে যে সন্তান আসছে তার বদনে হরিনাম শুনে জগতের পাপী তাপী উদ্ধার হবে। বাবা আবার মেয়েকে খুঁজে ধরে আনলো বাড়িতে, আনন্দের সীমা নেই। ভগবানের উলুধ্বনি শঙ্খ ধ্বনি কবি যন্ত্রণানি রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যন্ত্রণানি রে। উলুধ্বনি শঙ্খ এখনো হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি 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 করে ভক্ত মণ্ডলী রে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। হরি 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 করে ভক্ত মণ্ডলী রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনিটা এমন করছেন যেন পেটে হিংসা আছে, একটু প্রাণ খুলে দিতে পারেন না? হ্যাঁ দেন দেখি কিরকম হয়। নিতাই দারুণ, একবার হরিধ্বনি ভক্তগণ নিতাই গৌর। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। बोलो भगवान विठल देव की, আরো জোরসে লাগাইয়ে ভগবান বিঠল দেব কি। ভালো লাগছে কি? না না হরি নামের কথা বলি না, এই যে এই বয়সে ছেলে হলো আপনাদের কিরকম লাগছে?